আপনি কি একজন আলুর চাষি? প্রতি বছর কি আলু চাষাবাদ করে থাকেন? তো আপনার আলু লাগানোর পর কি আলুর জমিতে ধসা রোগের পরিমাণ বেশি হয়ে থাকে, কীটপতঙ্গের পরিমাণ বেশি হয়ে থাকে? তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য। আপনাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমি নিয়ে চলে এসেছি আরো একটি নতুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রকৃতি প্রেমী আর্ট চ্যানেলে স্বাগত। আপনাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্যই আজকে আমি নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু বসানোর পূর্ববর্তীকালে আমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন বীজ শোধন। এই বীজ শোধন কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য অনেকটা হেল্প করে থাকে। বীজ শোধন করার কিন্তু অনেক কিছু উপকারিতা রয়েছে, যেমন একটা বাচ্চা হওয়ার পর তাকে বিভিন্ন ধরনের টিকাকরণ করা হয়, তার ফলে তার ইমিউনিটি পাওয়ার অনেকটা বেড়ে যায়। সেরকমই যদি আমরা এই আলু বসানোর পূর্ববর্তীকালে আলুর বীজ যদি আমরা শোধন করতে থাকি, অর্থাৎ শোধন করে থাকি, তাহলে কিন্তু আলুর ইমিউনিটি পাওয়ার অনেকটা বেড়ে যায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের হারও কিন্তু অনেকটা কমে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা আলুর বীজ শোধন করবেন। এই আলু শোধন করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন? আপনারা কেমিক্যাল পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং অর্গানিক পদ্ধতিও অবলম্বন করতে পারেন। কেমিক্যাল পদ্ধতির মাধ্যমে আপনারা কি কি ব্যবহার করে আলুর বীজ শোধন করবেন বলে থাকি, আপনারা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করে আপনারা আলুর বীজ শোধন করতে পারেন, যেমন ইন্ডোফিল M45 আপনারা নিতে পারেন এবং ব্যাবিস্টিন আপনারা নিতে পারেন। প্রতি লিটার জলেতে 2.5 গ্রাম করে এই কেমিক্যালটি নিয়ে আপনাকে এই আলুর বীজ শোধন করতে হবে। তো আপনারা অর্গানিক পদ্ধতিতে কি কি পদ্ধতি অবলম্বন করে বীজ শোধন করবেন? অর্গানিক্যালি আপনারা ব্যবহার করতে পারেন বীজামৃত ব্যবহার করতে পারেন, সঞ্জীবনী ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে পারেন। এই বীজামৃত বা সঞ্জীবনীর জন্য আপনারা 10% সলিউশন নিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া যদি আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি নেন, তাহলে প্রতি লিটার জলে 2.5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি নিয়ে আপনারা কিন্তু বীজ শোধন করতে পারেন। এই কেমিক্যাল পদ্ধতি অবলম্বন করে আমি আপনাদেরকে আলুর বীজ শোধন একটা পদ্ধতি অবলম্বন করে দেখাতে চলেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি বালতির মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং আলুর কাটা বীজ 1 কিলো নিয়ে নিয়েছি এবং আমার এই কাগজের মধ্যে রয়েছে আমি ইন্ডোফিল M45 2.5 গ্রাম নিয়ে নিয়েছি। প্রতি লিটার জলের জন্য আপনারা কিন্তু 2.5 গ্রামই ব্যবহার করবেন। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা 2.5 গ্রাম ব্যবহার করে করতে পারেন এবং অর্গানিক্যালি যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি যে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনারা 2.5 গ্রামই ব্যবহার করবেন। আর আমি বলেছিলাম যে অর্গানিক্যালি করার জন্য যে জীবামৃত বা সঞ্জীবনী ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা 10% সলিউশন মানে আপনাদেরকে নিতে হবে। যদি আপনারা জীবামৃত নেন 1 মগ, তার সাথে আপনাদেরকে 10 মগ নর্মাল জল মিশিয়ে সলিউশন বানিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই জীবামৃত বা সঞ্জীবনীর ভিডিও কিন্তু আমার অলরেডি বানানো রয়েছে, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করে দেখতে পারেন। তো আমি প্রথমে আমি ইন্ডোফিল M45 কেমিক্যাল নিয়েছি 2.5 গ্রাম। তো আমি প্রথমেই জলের মধ্যে ভালো করে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপরে আপনাকে এই কেটে রাখা আলুর বীজ আপনাদেরকে এই জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে রাখতে হবে। তো এই যে আমার কেটে রাখা বীজ রয়েছে আলুর, এই বীজকে কিন্তু আমি এরপর এখানে দিয়ে দেবো, আধা ঘন্টা সোক করে নেব। তো আমি আলুর সম্পূর্ণ বীজ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আধা ঘন্টা সোক করে নেওয়ার পর তারপরে আলুর যে বীজগুলো রয়েছে সেটা কিন্তু আমি ছেঁকে নেবো এবং ছেঁকে নেওয়ার পর আমাকে আলো ছায়া অংশে হালকা শুকিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি জমিতে বসাবো আলু। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।